ইরান যুদ্ধ শুরুর পর জ্বালানি সরবরাহে তৈরি হওয়া অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি। তবে পরিস্থিতি সামাল দিতে ধারাবাহিকভাবে তেলবাহী জাহাজ আসছে দেশে। এপ্রিলের প্রথম দিনেই ডিজেল, অকটেন, জেট ফুয়েল ও ফার্নেস তেল নিয়ে মোট 12টি জাহাজ ভিড়েছে বন্দরে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্র জানায়, এ সময় 8টি জাহাজে এসেছে 2,74,000 টন ডিজেল, অকটেন এসেছে 2টি জাহাজে 53,000 টন, এছাড়া একটি করে জাহাজে এসেছে প্রায় 12,000 টন জেট ফুয়েল এবং 25,000 টন ফার্নেস তেল। এর বাইরে ভারত থেকে পাইপলাইনে এসেছে আরও 12,000 টন ডিজেল। সরবরাহ বাড়ানোর কারণে অনেক ফিলিং স্টেশনে তেল বিতরণ কিছুটা বাড়ানো হয়েছে, তবে ভিড় এখনও কমেনি। দেশে জ্বালানি ব্যবহারের বড় অংশই ডিজেল নির্ভর, মোট ব্যবহারের প্রায় 63%। চলতি মাসে ডিজেলের চাহিদা প্রায় 4 লাখ টন। 18 এপ্রিল পর্যন্ত মজুদ ছিল 1,02,191 টন, যা দিয়ে চলবে প্রায় 9 দিন। তবে খালাসের অপেক্ষায় থাকা আরও 1,64,000 টন যুক্ত হলে এই সময় বাড়বে প্রায় 2 সপ্তাহ। অর্থাৎ বড় চালান খালাস হলে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। অকটেনের ক্ষেত্রে চিত্র কিছুটা স্বস্তিদায়ক। মাসিক চাহিদা প্রায় 47,000 টন হলেও 18 এপ্রিল পর্যন্ত মজুদ দাঁড়িয়েছে প্রায় 29,000 টনে, যা দিয়ে 24 দিন চলবে। নতুন চালান যুক্ত হলে মজুদ আরও বাড়বে। পেট্রোলের মজুদ রয়েছে 19,126 টন, যা দিয়ে চলবে প্রায় 14 দিন। বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ফার্নেস তেলের মজুদ রয়েছে 67,378 টন, যা দিয়ে চলবে প্রায় 30 দিন। জেট ফুয়েলের মজুদ রয়েছে 23,086 টন, যা দিয়ে চলবে প্রায় 15 দিন। কেরোসিন ও মেরিন ফুয়েলের মজুদ যথাক্রমে প্রায় 36 ও 32 দিনের। তবে সরবরাহ বাড়লেও মাঠ পর্যায়ে এখনও স্বস্তি পুরোপুরি ফেরেনি। সংশ্লিষ্টরা বলছেন, আগের ঘাটতির চাপ এখনও কাটেনি। তবে নতুন চালান খালাস শেষ হলে কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।